সালাতটা জীবনের শেষ রাত। আমি আজকে পবিত্র কালাম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। জোরে বলেন না আল্লাহু আকবার। এই কথাটা কার? আর একটু জোরে বলেন এই কথাটা কার? আর একটু চিৎকার করে বলেন এই কথাটা কার? আল্লাহ তাআলা বলল, হাবিব তুমি তোমার গুনাহগার উম্মত উম্মতদেরকে ডাক দিয়ে জানিয়ে দাও, যারা আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই, আমি আল্লাহর সুপারিশ পেতে চাই, আমি আল্লাহর সাহায্য পেতে চাই, তারা জানো তোমাকে অনুকরণ করে আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে একটা হাদিস পাঠ করেছেন। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতের উপর আমল করবে, একটা সুন্নতের উপর আমল করবে, সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো, তাই কঠিন কিয়ামতের মাঠে আমি নবী ওয়াদা দিলাম তার সাথেই, আমার সাথেই সে জান্নাতের মধ্যে থাকবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। দুনিয়া কোন স্থায়ী দুনিয়া, আজ আছে কাল নাই। আল্লাহর নবী, তার নবী, বিশ্ব নবী, মায়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন সাহাবী ছিলেন। এক নাম্বার হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নাম্বার হলেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নাম্বার ছিলেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর চতুর্থ নাম্বার ছিলেন হযরতে আলী কাররামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন চারজন সাহাবী, চারজনই এক নাম্বার। সুবহানাল্লাহ। সাহাবী কয়জন? কয় নাম্বার? এক নাম্বার। চারজনই এক নাম্বার, কিন্তু জিনিসটা ব্যাখ্যা করলো না। চারজন চার নাম্বার হওয়ার কথা ছিল। প্রথমে যিনি এক নাম্বার, তারপরে দুই নাম্বার, তারপরে তিন নাম্বার, তারপরে চার নাম্বার। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ঘোষণা করলেন যে আমার চারজন বিশিষ্ট যে সাহাবী, চারজনই এক নাম্বার। ধরে বলছে সুবহানাল্লাহ। নবীর সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চারজন সাহাবী কেমনে এক নাম্বার হয়? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবারা শোনো, আমার আবু বকর হলেন নরমের মধ্যে এক নাম্বার। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক নরম না গরম? কথা বলে না, রাগ করতেছেন নাকি? না কথা বোঝা যাচ্ছে না? আবু বকর সিদ্দিক নরম না গরম? আরো বলে নরম না গরম? সব চাইতে যত সাহাবী ছিলেন তার মধ্যে এক নাম্বার নরমের মধ্যে ছিলেন আবু বকর ফাক। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হইলেন যে গরমের মধ্যে ফাক। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন গরমের মধ্যে কি? গরমের মধ্যে ফাক। এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ইহুদি এসে ডাকতে বললেন, হুজুর, আমার মন বলছে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? কারণ ভালো, কারণ একজন ইহুদি যদি মুসলমান হয় তাহলে এটা হচ্ছে সুসংবাদ। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইহুদি, তাহলে তুমি আসো, আমি তোমার বুকে নিয়ে কালেমা পড়ে মুসলমান বানাইবো। ইহুদি ডাক দিয়ে বলল, হুজুর, আমার তিনটা প্রশ্ন আছে, যদি তিনটা প্রশ্নের যদি
যদি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে উদাহরণ চারটাখানে উদাহরণ না, এই কোরআন দিয়ে উদাহরণ দিতে হবে, হাদিস দিয়ে উদাহরণ দিতে হবে। যদি দিতে পারেন আমি ইহুদি ওয়াদা দিলাম এই শত শত মুসলিমের মধ্যে থেকে আমি ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে যাব। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গান্ধীতে বললেন, ইহুদি তাহলে তোমার প্রশ্ন আমার কাছে পেশ করো। এবার ইহুদি ডাক বললেন, খলিফাতুল মুসলিমিন আমার এক নাম্বার প্রশ্ন হলো পৃথিবীর কোন স্থানে কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছে দ্বিতীয়বার পড়ে নাই, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর কোনদিন পড়বে না, সেটা কোন স্থান কোন জায়গা? কোরআন দিয়া হাদিস দিয়া সঠিক ব্যাখ্যা দিতে হবে। যদি দিতে পারেন তাহলে আমি ইহুদি ওয়াদা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বললেন, ইহুদি তোমার 2 নম্বর প্রশ্নটা আমার কাছে পেশ করো। খলিফাতুল মুসলিমিনকে ইহুদি বললেন, খলিফাতুল মুসলিমিন আমার 2 নম্বর প্রশ্ন হলো ওই বাপ আর বেটার ঘটনা, যে বাবার চাইতে সন্তানের বয়স বেশি। সুবহানাল্লাহ, এটা জিনিসটা ব্যাখ্যা করে না। বাবার বয়স বেশি হয় না সন্তানের বয়স বেশি হয়? কিন্তু এইটা কিন্তু কোরআনের কথা, সূরাতুল বাকারার মধ্যে আছে। এইটা আয়াত দিয়ে বুঝা দেবো ইনশাআল্লাহ। বাবার চাইতে সন্তানের বয়স বেশি, এইটা কোরআনের মধ্যে আছে। 4টা খালি ঘটনা, তার নবীর কথা। এইটা হচ্ছে একজন নবীর ঘটনা। আর হযরতে খলিফাতুল মুসলিমিনের সাথে খলিফার সাথে যদি এদিক সেদিক যদি কথা বলতো, এক থাপ্পড়ে 32টা কেন 33টা যদি দাঁত থাকতো সবগুলো ফেলে দিত। কথা বলে ঠিক না? কিন্তু খলিফাতুল মুসলিমিনকে ডাকতে বললো, হুজুর আমার 2 নম্বর প্রশ্ন ওই বাপ আর বেটার ঘটনাটা বলে দিন, যে বাবার চাইতে সন্তানের বয়স বেশি। এবার ইহুদিকে খলিফাতুল মুসলিমিন বললেন, এবার বললেন, ইহুদি তুমি তোমার 3 নম্বর প্রশ্নটা বলো। এবার ইহুদি বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আমার 3 নম্বর প্রশ্ন হলো ওই কবর এবং ওই মুর্দার কথা বলে দিন, মানে কবর আর লাশের কথা বলে দিন, যে কবর ওই লাশকে 1 দিন না 2 দিন না 3 দিন না 4 দিন না 40 দিন যেমন দৌড়াদৌড়ি করার পর আবার ওই লাশ কবরকে ওই কবর লাশকে ফেরত দিতে বাধ্য হয়েছে। এইটা সে কোন কবর এবং কোন লাশ, এই লাশের খবরটা বলে দিতে হবে। ওই মজলিসে ছিল আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ মুফাসসিরিন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। তখন মাত্র বয়স কিতাবের মধ্যে লেখছে 10 থেকে 12 বছর। ছোট্ট বাচ্চা ডাক দেয়া বলল, খলিফাতুল মুসলিমিন আপনি তো বুড়া হয়ে গেছেন, আপনার বয়স ভারী হয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন আমি ইহুদির 1, 2, 3টা প্রশ্ন এই কোরআন দিয়ে দিতে পারি। বয়স কত? 10 থেকে 12 বছর। 10 থেকে 12 বছর ছোট্ট সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি 3টা প্রশ্নের ব্যাখ্যা কোরআন দিয়ে দিতে পারি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী এখানে একটু রাইখা দিলাম, এরপরে সামনের দিকে অগ্রসর হলাম। মনে রেখে আমার সেখানে থাকুক, আবার ব্যাগের দিকে চলে আসার চেষ্টা করবো চেষ্টা করব। এমন সময় দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবীকে হযরতে আলী কাররাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছে। কে ডাক দিছে? হযরত আলী কাররাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো প্রত্যেকটা রাত্রিতে বিছানায় ঘুমাই,
বলেন আলী ঘুমায়, আপনারা ঘুমান কি ঘুমান না? ঘুমান না?